বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো স্কুল থেকে ফিরে ছোটবেলায় পড়তে বসে মাঠের দিকে তাকিয়ে থাকার যে তাগিদটা সেটা থাকতো না। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো কাদামাখা মাঠগুলোয় এত গল্প জমে থাকতো না। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো স্কুল থেকে ফিরে ফুটবল নিয়ে বেরিয়ে পড়ার তাগিদটাও থাকতো না। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো রোনাল্ডো, নেইমার, মেসির মতো পাড়ার ছেলেগুলো যে এত সুন্দর সুন্দর হেয়ার কাট করে, সেই হেয়ার কাট গুলো আর শিখতে পারতো না। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো চায়ের দোকানগুলো আড্ডা আর তর্কের অজুহাতে আরো 2 কাপ চা বেশি বিক্রি করতে পারতো না। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো কার দল ভালো বা কার খেলোয়াড় সেরা এই নিয়ে যুক্তির চেয়ে আবেগের দাম বেশি হতো না। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের লড়াই শুধুমাত্র 90 মিনিটেই সীমাবদ্ধ থেকে যেত। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো মাঝ রাতে একটা গোল হলে পুরো পাড়া একই সাথে মাতামাতি করে উঠতো না। বাঙালি যদি ফুটবল না ভালোবাসতো তাহলে কি হতো? তাহলে হয়তো বিশ্বকাপ আসলে প্রতিটা পাড়া এত সুন্দর করে সেজে উঠতো না। বাঙালি ফুটবল না ভালোবাসলে অনেক বন্ধুত্ব হতো না, অনেক আড্ডা হতো না, অনেক উইকেন্ডও এত তাড়াতাড়ি শেষ হয়ে যেত না। ফাইনালের একবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা, যেখানে আমার ফেভারিট টিম আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচ কিন্তু সবাইকে দেখতেই হবে। যারা ভালোবাসেন বা যারা না ভালোবাসেন অবশ্যই কিন্তু দেখবেন। কিন্তু এবার বক্তব্য হচ্ছে, আমি তো আমার টিম আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। আপনারা যদি কারোর সাপোর্টারও হয়ে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তো কাকে সাপোর্ট করছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, টাটা।